গত 28 জুলাই পল্টন এলাকায় একটা ডাকাতির ঘটনা ঘটে। এটা মূলত তাঁতীবাজার কেন্দ্রিক। আপনারা জানেন যে তাঁতীবাজারে স্বর্ণের অনেক দোকান আছে। এই স্বর্ণের দোকানের কারণে ওইখানে স্বর্ণ ব্যবসার একটা কেন্দ্র বলা যায়। সারা ঢাকা শহর থেকে অন্যান্য ব্যবসায়ী যারা আছে, বিভিন্ন এলাকায় যারা ব্যবসা করে, তারা কিন্তু এই স্বর্ণের তাঁতীবাজার কেন্দ্রিক তাদের একটা বিশেষ যোগাযোগ আছে। এই যোগাযোগের প্রেক্ষিতেই যে আমাদের যে এই মামলার বাদী এবং ভিকটিম রঞ্জন চন্দ্র সিংহ, তো উনি যখন এই যে তাঁতীবাজার এলাকায় যাওয়ার পরে তার কিছু স্বর্ণ এখানে কেনাবেচা করে এবং সাথে কিছু 4 ভরির মতো স্বর্ণ ছিল, টাকা ছিল 4 লক্ষ টাকা। এটা নিয়ে যখন সে পল্টন এলাকায় আসে, এখানে হঠাৎ করে যখন মেট্রো রেলে উঠতে লাগে, তখন ওইখানে র্যাবের পোশাক পরিহিত অবস্থায় 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রোবাসে উঠায়, সাদা মাইক্রোবাস। তারপরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় প্রায় কাশপুর ব্রিজের ওদিকে। ওখানে গিয়ে তার টাকা পয়সা এসে নিয়ে সব ওখানে হাত পা পেতে নেমে দেয়। তো এই ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে যখন এটা আসে, তখন আমরা এটা নিয়ে কাজ করি। আমরা লোকাল কিছু সোর্স আর বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা ল্যাক্সেল সংগ্রহ করে বা যেটাই হোক আমরা এই ব্যবহার করে আমরা এটা ডিটেক্ট করি। ডিটেক্ট করার পরে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল মোটামুটি সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই খুবই অল্প সময়ের মধ্যে। এর মধ্যে আমরা এই যে তাদের একটা ফাঁদ পাতার পরে আমরা গত 3 দিন যাবত তাদেরকে কিন্তু তাদের পিছনে আসি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতেছিলাম। তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে, মানে এই যে ডাকাতি করা বা যে বিশেষ করে ওই কেন্দ্রিক, মানে যে তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাদের 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখনো আইডেন্টিফাই করা হচ্ছে, সবাইকে আমরা ধরতে পারছি এখন না। এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। আপনারা দেখবেন যে এই 8 জন হচ্ছে বিভিন্ন এলাকা, কেউ মানিকগঞ্জ বাড়ি, কারো বাড়ি পটুয়াখালী, কারো বাড়ি বরিশালে, কারো বাড়ি নীলফামারীতে, এরকম বিভিন্ন জন এখানে আসছে। এর মধ্যে যারা আছে যে এই তাঁতীবাজার কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে যে ব্যবসায়ীরা যায়, এই ব্যবসায়ীরা গেলে ওইখান থেকে ওই কর্মচারী যারা থাকে, এই কর্মচারীরা কিন্তু সব কিছুই জানে, কি পরিমাণ মালামাল নিয়ে আসলো, মানে স্বর্ণ নিয়ে আসছে, তার কাছে কি পরিমাণ টাকা আছে, যেটা দেখে একটু বড় ধরনের বড় পার্টি, এটার সাথে সাথে কিন্তু ওই চক্রকে তারা বলে দেয়। মানে দোকানের কর্মচারী যারা আছে তারাই কিন্তু এটার হচ্ছে মেইন সোর্স এবং কারিগর। এই কারিগররাই কিন্তু সবকিছু করে দিচ্ছে এবং সাথে সাথে এদের কাজ হচ্ছে যখনই এরকম একটা সোর্স বা তথ্য পাইলো, তখনই কিন্তু এই ডাকাত দল তখন গ্রুপ হয়ে ভাগ হয়ে তারা এই কাজগুলো করতেছে এবং এটা প্রতিনিয়ত করতেছে। তো আমরা এটা সার্ভেলেন্সে রাখছি। এই যে এখন পর্যন্ত যে 8 জনকে আমরা ধরেছি, তাদের নামে এর আগেও ইতিপূর্বে অনেকগুলো অসংখ্য মামলা আছে, এই যে ছিনতাই বা ডাকাতির মামলা আছে। তারা যেহেতু ওই যে র্যাব পরিচয়ে বা ডিবি পরিচয়ে কাজগুলো করে থাকে, নির্বিঘ্নে করে, একেবারে দিনের আলোতে, এমন না যে রাতের বেলায় করে, দিনের আলোতে করে। তো আমরা 8 জনকে ধরেছি। তাদের কাছ থেকে এই র্যাবের পরিহিত যে পোশাক, তারপরে যে হ্যান্ডকাপ, সিগন্যাল লাইট, তারপরে আর একটা জিনিস যেটা হয়তো আপনারা হয়তো এটা তো আসলে সবাই ভয় পাবে, যে পিস্তল, অবিকল একেবারে ওই যে অরিজিনাল পিস্তলের মতো, আসলে পিস্তল না, ওটা খেলনা পিস্তল, কিন্তু ওইটা তারা ব্যবহার করতেছে। তো এইটা ব্যবহার করে দেখা তো ভিকটিম বা যে আমরা আসলে যখন এই ধরনের একটা চক্রের ফাঁদে পড়ি, তখন তো আসলে স্বাভাবিকভাবে সে তো একটু খুবই প্যানিকড থাকে এবং এটা দেখে তো তখন মনে করবে যে এটা অরিজিনালি পিস্তল। তো এইভাবে তারা ব্যবহার করে তারা কিন্তু দিনের পর দিন ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। তো এটা জাস্ট জানান দেওয়া যে এই যে যারা কাজ করতেছে বিভিন্ন চক্রগুলো, এগুলো আমাদের মোটামুটি আমরা সার্ভেলেন্সে রাখছি। তাদেরকে আমরা আমাদের মোটামুটি বেশ কয়েকটা চক্র আছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি। আর এইসব ক্ষেত্রে যারা এই ব্যবসাগুলোর সাথে যারা জড়িত, তারা যেন একটু সজাগ থাকে। আর যারা ব্যবসা করতেছে তাঁতীবাজার কেন্দ্রিক, তাদের কর্মচারী যারা আছে, প্রত্যেকের এটা নিয়ে আমরা কাজ করতেছি। এই কর্মচারীগুলোর ব্যাপারে যেন তারা নিজস্বভাবে ভেটিং করে, প্রয়োজন হলে পুলিশের হেল্প নিয়ে যদি এটা কনফার্ম হয়ে তারা যেন এই কর্মচারীদের রাখে।